আসসালামু আলাইকুম প্রিয় কোরিয়ান ভাষার শিক্ষার্থীবৃন্দ, কোরিয়ান পাঠশালার একটি গুরুত্বপূর্ণ ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা কোরিয়ান ভাষার গ্রামার অংশ থেকে past tense সম্পর্কে আলোচনা করব। যে past tense সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা কয়েকটি বিষয় আলোচনা করব। তার মধ্যে প্রথমত হচ্ছে past tense চেনার উপায়, দ্বিতীয় হচ্ছে past tense কোথায় ব্যবহৃত হয়, তৃতীয়ত হচ্ছে কিভাবে ব্যবহৃত হয়, চতুর্থ হচ্ছে শব্দের সাথে ব্যবহার করে দেখাবো এবং পঞ্চমত হচ্ছে সেন্টেন্সে ব্যবহৃত করে দেখাবো এবং ষষ্ঠতে আমরা সতর্কতামূলক কিছু সেন্টেন্স দেখাবো যার মাধ্যমে ভুল এবং সঠিক সম্পর্কে আপনারা পুরোপুরি জেনে যাবেন। তো প্রথমে চলুন আমরা past tense এর চেনার উপায়টা একটু জেনে নিই। কোরিয়ান ভাষায় কোনো ওয়ার্ড বা সেন্টেন্সের শেষে যদি আশ্রয় অস্ত্র দেখতে পান তাহলে সহজে ধরে নেবেন এটি past tense এ ব্যবহৃত হয়েছে। অর্থাৎ আজকে মূলত আমরা এই আশ্রয় অস্ত্রের ব্যবহার সম্পর্কেই আলোচনা করব। তো এই আশ্রয় অস্ত্র কোথায় ব্যবহৃত হয়? আশ্রয় অস্ত্র মূলত ভার্ব এবং অ্যাডজেক্টিভ এর সাথে ব্যবহৃত হয়ে অর্থের পরিবর্তিত হয়। অর্থাৎ ভার্ব এবং অ্যাডজেক্টিভ এর যেকোনো একটির সাথে প্লাস আশ্রয় অস্ত্র এর ব্যবহার হয়। তো এখন চলুন কিভাবে এটি ব্যবহৃত হয় সেই সম্পর্কে আমরা একটু আলোচনা করি। কোনো শব্দের শেষে যদি আ এবং ও থাকে তাহলে আশ্রয় হবে এবং কোনো শব্দের শেষে যদি অ, উ, ই ইত্যাদি থাকে তাহলে হস্যই হবে এবং হাদা ভার্ব যদি থাকে সেটি সরাসরি হেচ্ছয় হবে। এটাকে যদি আমরা শর্টকাটে সহজভাবে বলতে যাই তাহলে আমরা বলবো আ এবং ও থাকলে আশ্রয়, বাকি সবগুলোর সাথে অশ্রয়, শুধু একমাত্র হাদা ভার্বের সাথে হেচ্ছয় হবে। তো চলুন এখন আমরা শব্দে ব্যবহার করে দেখাই তাহলে বিষয়টি আরেকটু আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে আমরা আশ্রয়ের ব্যবহার দেখব। দেখুন প্রথমে আমি একটা শব্দ নিয়েছি মান্নাদা। মান্নাদা শব্দের অর্থ হচ্ছে দেখা করা। তো প্রত্যেকটা শব্দের এই দা কাটা যাবে। তার পরবর্তী শব্দ নিয়েছি খাদা, তার পরবর্তী শব্দ নিয়েছি খোদা। দেখুন প্রত্যেকটা লাল রেড দ্বারা চিহ্নিত করেছি। এই প্রত্যেকটা শব্দের দা কাটা যেত। মান্নাদা শব্দের দা কাটা গেলে তাকে মান্না। মান্না এই যে না, না এর শেষে দেখুন আ আছে। এই আ থাকার কারণে এই আশ্রয়টা ব্যবহৃত হয়। তাহলে মান্নাদা যোগ আশ্রয় মান্নাশ্রয়। প্রথমে ছিল দেখা করা আর এই মান্নাশ্রয় হওয়ার কারণে দেখা করেছি। তাহলে অর্থের পরিবর্তন হয়ে গেল অতীত পদ দেখা করা থেকে হয়ে গেল দেখা করেছি মানে আমি অতীতে কোনো এক সময় তার সাথে দেখা করেছি। দেখুন খাদা বা একটা ভার্ব, এই ভার্বের শেষে দাটা কেটে দিলে থাকে খা। এই আ থাকার কারণে আশ্রয় যোগ হবে। তাহলে খা যোগ আশ্রয় খাশ্রয় অর্থাৎ গিয়েছি। আমি এখন যাইনি, গিয়েছি। পূর্বে কোনো এক সময় গিয়েছি। দেখুন পরবর্তী একটা ওয়ার্ড নিয়েছি আমরা ফোদা। ফোদার এই দাটা কাটা যাবে। তাহলে ফো থাকলো, প্রথমে আমরা বলেছি আ এবং ও থাকলে আশ্রয়, এখানে ও থাকার কারণে আশ্রয় যোগ হবে। তাহলে ফোয়াশ্রয় অর্থাৎ দেখা করেছি। অর্থাৎ আমি এই মুহূর্তে কারোর সাথে দেখা করিনি, পূর্বে কারোর সাথে দেখা করেছি, অতীতবোধক শব্দে ব্যবহৃত হয়েছে। এখন আমরা অশ্রয়ের ব্যবহার শিখব। এজন্য শর্টকাটে বলেছি যে আ এবং ও থাকলে আশ্রয়, বাকি সবগুলোর সাথে অশ্রয়। দেখুন মগদা, মগদা মানে খাওয়া। এই দাটা কেটে দিলে থাকে মগ। এই মগের সাথে এই যে অ, মোর সাথে অ থাকার কারণে এই অশ্রয় ব্যবহৃত অর্থাৎ মগজছ খেয়েছি। আমি এইমাত্র খাইনি, আমি পূর্বেই খেয়ে নিয়েছি। দেখেন মাসিদা, মাসিদা শব্দের অর্থ হচ্ছে পান করা। এই দাটা কাটা দিলে হয়ে থাকে মাসি। মাসির সাথে ই আছে, এই ই থাকার কারণে যোগ অশ্বয় হবে। তাহলে এটা হয়ে গেল মাসস্বয় অর্থাৎ মাসিস্বয় অর্থাৎ পান করেছি। অর্থাৎ আমি এই মুহূর্তে পান করিনি, পূর্বে পান করে নিয়েছি। সুবদা, সুবদা শব্দের অর্থ হচ্ছে ঠান্ডা। এই দাটা কাটা গেলে থাকে সুপ থাকে। এখানে দেখুন সিওতের নিচে হর্ষও আছে। এই হর্ষও থাকার কারণে অশ্বয় ব্যবহৃত হয়। অর্থাৎ এটা হয়ে গেল সুবদা যোগ অশ্ব। এখানে হয়ে গেছে সুঅশ্বয়। তবে এখানে একটু ব্যতিক্রমী বিষয় হয়েছে এই বিয়োগটা উতে রূপান্তরিত। এটা একটা গ্রামাটিক্যাল ফ্যাক্ট অর্থাৎ বিয়োগ বাচ্চিমের পরে যদি স্বরবর্ণ আসে তাহলে এটা উতে রূপান্তরিত হয়ে যায়। এটা একটা ভিন্ন গ্রামার। এটা পরবর্তীতে কোনো একটা ক্লাসে আলোচনা করব। অর্থাৎ এখানে দেখেন অশ্ব ব্যবহার হয়েছে এটা আপনারা দেখে নিন। এখন আমরা হাদাটা একটু দেখে নিই। হাদা থেকে হয়ে যায় হেচ্ছয়। কিভাবে হচ্ছে ইল হাদা। যদিও এটার সঠিক উত্তর হবে ইরাদা। অর্থাৎ এই রিওলের পরে যদি হা থাকে, রিওল বাচ্চিমের পরে হা থাকলে এই রিওলটা হায়ের জায়গায় উঠে যায়। হিয়রটা উজ্জু হয়ে যায়, এখানে উঠে যায় হয়ে যায় ইরাদা। অর্থাৎ এর উচ্চারণ হবে ইরাদা। দেখেন এই হাদা ভার্বের দাটা কাটা যাবে। প্রত্যেকটা ভার্বেরই দা কাটা যাবে। তাহলে হলো ইলহা, এই ইলহাদা সরাসরি ইলহেচ্ছয় হয়েছে। দেখেন পরবর্তী যদি আমরা একটা ওয়ার্ড দেখি উন্দুং হাদা। উন্দুং হাদার দা কাটা যাবে এবং উন্দুং হাদার দা কাটা যাবে উন্দুং হেচ্ছয় হয়েছে। জন্ম হাদা ফোন করা। ফোন করার থেকে দা কাটা যায় জন্ম হেচ্ছয় অর্থাৎ ফোন করেছি। তাহলে প্রথমে হলো
কাজ করেছি, কাজ করার থেকে হয়ে গেল কাজ করেছি। দ্বিতীয়টা হচ্ছে ব্যায়াম করার থেকে হয়ে গেল ব্যায়াম করেছি। তৃতীয়টা হচ্ছে ফোন করার থেকে ফোন করেছি। তো এই ওয়ার্ড গুলোর থেকে আপনারা বাড়িতে আরো প্র্যাকটিস করবেন, তাহলে অনেকগুলো ওয়ার্ড পাস্ট টেন্সে তৈরি করতে পারবেন। তো চলুন এখন আমরা সেন্টেন্সের কয়েকটি ব্যবহার দেখে নিই। দেখুন এখানে আমরা সেন্টেন্সে যদি দেখি, প্রথম সেন্টেন্সটা হচ্ছে জাংনিওনে হাঙ্গুকে ওয়াসছয়ো, অর্থাৎ গত বছর আমি কোরিয়াতে এসেছি। এই মুহূর্তে না, এটা গত বছরের আলোচনা হচ্ছে। এখানে আমি জাংনিওন না বলার কারণ হচ্ছে এখানেও একটা গ্রামার, এই গিয়ক আর নিয়নের একটা গ্রামাটিক্যাল কারণে এই গিয়কের পরে যদি নিয়ন থাকে, গিয়কটা উজ্জ হয়ে এখানে নিয়ন হয়, তাই বলেছি জাংনিওনে। অর্থাৎ জাংনিওনে হাঙ্গুকে ওয়াসছয়ো, অর্থাৎ গত বছর আমি কোরিয়াতে এসেছি। দেখেন এখানে অতীতবোধক শব্দ ব্যবহৃত হয়েছে। পরেরটা যদি দেখি, অজে হুইসায়েসো ইরেসেও, অর্থাৎ গতকাল কোম্পানিতে কাজ করেছি, গতকালের বিষয়। জুমারে থুন্নিও ওয়া ইয়নহরুল হুয়াচ্ছে, অর্থাৎ ছুটির দিনে সহকর্মীর সাথে সিনেমা দেখেছি। এখানে থুন্নিও বলেছি, এখানেও গ্রামাটিক্যাল ফ্যাক্ট, এই কোনো ইয়ং এর পরে যদি রিওল থাকে তাহলে ইয়ংটা নিয়নে রূপান্তরিত হয় এবং এই রিওলটাও নিয়নে রূপান্তরিত হয়, অর্থাৎ থুন্নিও এই জন্য হয়ে গেছে। তো সপ্তাহের শেষে সহকর্মীর সাথে সিনেমা দেখেছি, অলরেডি আমার দেখা শেষ হয়ে গেছে। দেখেন এখানে গা বলতেছে উজনে মো হেসছো, অর্থাৎ সকালে কি করেছো। না বলতে সাংফুমুল ফোজাং হেসছো, অর্থাৎ সকালে আমি মালামালগুলো প্যাকেট করেছি। প্রত্যেকটাই অতীতবোধক শব্দ, অর্থাৎ অলরেডি করে ফেলেছি। এখন আমরা সতর্কতামূলক কিছু সেন্টেন্স দেখব। জুই হাসেও, দেখুন প্রথম সেন্টেন্সটা আমরা যদি দেখি, সনুন লাওসেসো ওয়াসসয়ো, এই সেন্টেন্সটা ভুল। কেন ভুল দেখেন, এখানে ও এবং আশ্রয় দুইটা আলাদাভাবে লেখা হয়েছে, এই জন্য এই সেন্টেন্সটা ভুল। যদি এটা আমরা সঠিকভাবে ব্যবহার করি, কিভাবে হবে, সনন লাওসেসো ওয়াসসয়ো, এটা হলো সঠিক। অর্থাৎ ও এ যোগ আ যোগ করলে হয় ওয়া, বাংলা ভাষায় সেই ওয়াসছয় হয়েছে। পরেরটা যদি দেখি, অজেন ও নালচিগা থফসয়, এটাও ভুল। এর ভুল হওয়ার কারণ হচ্ছে এই বিয়োগটা উতে রূপান্তরিত হবে, কারণ এই বিয়োগের পরে যদি স্বরবর্ণ আসে তাহলে এটা উতে রূপান্তরিত হয়। দেখেন এর সঠিক সেন্টেন্সটি কি, অজেন ও নালচিগা থবসয়, অর্থাৎ গতকাল আবহাওয়া গরম ছিল। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। যদি ক্লাসটি মনোযোগ দিয়ে করে থাকেন এবং বাড়িতে প্র্যাকটিস করেন, আশা করি আপনাদের একটা ভালো ফলাফল আসবে। সকলের ভালো ফলাফল কামনা করে আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তীতে নতুন ক্লাসে। আল্লাহ হাফেজ।